আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। একজন মেয়ে বা একজন নারী বলে সারা জীবন আমাকে বা আপনাকে সংসার ধর্ম পালন এবং সংসারে স্বামী এবং সন্তানদের দেখাশোনা এবং পালন করার মধ্যে যে আমাদের জীবনটা সীমাবদ্ধ থাকবে এবং সংসারের এই গণ্ডির মধ্যে যে আমাদের নারীদের জীবন পার করতে হবে এমনটা ভাবা মোটেও কিন্তু ঠিক নয়। আমি বা আপনি আমরা নারীরা চাইলে সংসার ধর্ম পালন করে সন্তানদের লালন পালন করেও নিজের ইচ্ছা এবং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ঘরে বসে অনেক কাজ করতে পারি এবং আমরা পর্দা মেনটেন করেও বাহিরে গিয়েও কিছু কিছু কাজ করে ইনকাম করতে পারি। এখন অনেকে যদি মনে করে অবিবাহিত মেয়েদের বাবা বা ভাইয়ের ইনকাম এবং বিবাহিত নারীদের স্বামীর যদি ইনকাম থাকে তাহলে মেয়ে বা স্ত্রীদেরকে ইনকাম করতে হবে কেন? এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা উচ্চবিত্ত পরিবারের মেয়ে বা স্ত্রী আছে তাদের ধন সম্পদের তো কোনো অভাব থাকে না। তো তাদের কিন্তু ইনকাম না করলেও কোনো অসুবিধে নেই। কারণ তাদের ধন সম্পদের কোনো অভাব নেই এবং তারা পূর্বপুরুষদের কাছ থেকে অনেক ধন দৌলতের অধিকারী থাকে। আর যারা হচ্ছে গিয়ে আমার মতো মধ্যবিত্ত পরিবারের আমরা আছি, এছাড়াও উচ্চ মধ্যবিত্ত পরিবারের আছি এবং নিম্নবিত্ত পরিবারের আছে, যাদের বাবা, ভাই কিংবা স্বামীর ইনকামে সংসার চালাতে কষ্ট হয়ে যায় বা যেসব পরিবারে পুরুষদের ইনকামে তাদের চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয় না, ওই ধরনের পরিবারের নারীরা চাইলে ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ করে বা ঘরে বসে ছোটখাটো কিছু ব্যবসা করে খুব সহজেই ইনকাম করতে পারে। এছাড়াও বাইরে গিয়ে কাজ বা ব্যবসা করতে চাইলে পর্দা মেইনটেইন করেও কাজ করে কিন্তু ইনকাম করা যায় বা ইনকাম করা সম্ভবও হয়। আমাদের মুসলিম নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাও একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। তিনি তার বাবা এবং তার স্বামী রেখে যাওয়া ব্যবসাগুলো পরিচালনা করতেন এবং ব্যবসায়গুলো কিন্তু আরবের বিভিন্ন স্থানে পরিচালিত হতো। তো উনি কিন্তু ব্যবসার জন্য কখনো বাহিরে যেতেন না। উনার হচ্ছে গিয়ে ব্যবসা পরিচালনার জন্য ব্যবস্থাপক এবং পরিচালক ছিলেন। তো উনাদেরকে দিয়ে কিন্তু উনি ব্যবসা পরিচালনা করাতেন ঘরে বসেই। তো উনি কিন্তু খুবই বড় মাপের খুবই অর্থ সমৃদ্ধশালী একজন নারী ছিলেন এবং অনেক বড় একজন ব্যবসায়ী নারী ছিলেন। তাহলে আমরা সাধারণ নারীরাও কিন্তু চাইলে পর্দার মধ্যে থেকে ঘরে বসে হালাল যেকোনো ব্যবসা করেই কিন্তু ইনকাম করতে পারি বা পারবো। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে যে নতুন একটা ব্যবসা শুরু করেছি সে সম্পর্কে। তো আমি হচ্ছে গিয়ে মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একজন গৃহিণী। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের সংসারে যা আয় হয় তা দিয়ে আমরা মোটামুটি খেয়ে পরে ভালোই আছি। তবুও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষরা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে বা বাচ্চাদের লেখাপড়ার কথা ভেবে সংসারের খরচ থেকে কিন্তু আমরা অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে রাখি যাতে ভবিষ্যতে বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদেরকে ভালো একটা কাজে দেওয়ার জন্য খরচ করতে পারি সেজন্য। আর আমি সবসময় কিন্তু কম খরচ করতে পছন্দ করি এবং খুবই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। যেটা আমি আমার আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছিও। তো আসলে আমাদের বাচ্চারা যেহেতু এখনো ছোট আর বড় হওয়ার সাথে সাথে ওদের খরচও কিন্তু স্বাভাবিকভাবেই বাড়তে থাকবে। তো তখন কিন্তু দেখা যাবে বর্তমানে আমাদের যা ইনকাম আছে বা যা আয় হয় সে আয় থেকে কিন্তু বাচ্চাদের খরচগুলো চালানো সম্ভব নাও হতে পারে। তো সেজন্য আরকি এখন থেকেই আমি এবং আমার হাসব্যান্ড যা ইনকাম করি সেখান থেকে অল্প, অল্প করে প্রতি মাসে সংসারের খরচগুলো চালানোর পরে কিছু, কিছু টাকা জমা করে রাখি আরকি। যদিও আমার হাসব্যান্ড খুব একটা টাকা জমা করে রাখতে পারে না। কারণ ও হচ্ছে সংসারের সব খরচগুলো চালায়। আর ওদের বাড়িতে আমার শ্বশুর-শাশুড়ির দায়িত্বটাও পালন করে। সেজন্য আরকি
ওর টাকার জমার পরিমাণ একেবারেই হয় না বা হলেও খুব সামান্যই হয়। তো সেজন্যই আমার ইনকাম থেকে আরকি আমি টাকা জমা করে রাখি যতটুকু সম্ভব হয়। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলছি আর হচ্ছে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। আরো কিছু কাজ করব। আর হচ্ছে আমাদের নতুন বিজনেসের কথাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু আমার আগের কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সংসারের খরচ থেকে অল্প, অল্প করে টাকা জমিয়ে ৳১০,০০,০০০ জমিয়েছিলাম। আর সে টাকাটা দিয়ে একটা প্লটও কিনে নিয়েছিলাম আরো ৩ বছর আগে। তো বর্তমানে আরো ৩ বছর আগে ৳১০,০০,০০০ দিয়ে কেনা প্লটটার বর্তমান দাম ৳৩০,০০,০০০ বেশি হয়ে গিয়েছে। মানে ৩ গুণের চেয়েও বেশি হয়ে গিয়েছে। তো এই টাকাটা যদি আমরা ব্যাংকে রাখতাম তাহলে কিন্তু এত টাকা বাড়তো না। আর যতটুকু টাকায় বাড়তো সেটা পুরোটাই কিন্তু সুদ হিসেবে বাড়তো। আর আমরা সবাই জানি সুদ হচ্ছে হারাম। তো সেজন্যই মূলত টাকাটাকে কাজে লাগিয়ে রেখেছিলাম। তো টাকা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলেই কিন্তু জীবনে সফলতা আসে। শুধু টাকা জমা করলেই হয় না, জমানো টাকার সঠিক ব্যবহারও করতে হয়। তাহলেই কিন্তু জীবনে সফলতা আসে আর জীবন সুন্দর হয়। তো সেই জমিটা কেনার পর এই ৩ থেকে ৩.৫ বছর ধরে সংসারের খরচ থেকে আমি অল্প, অল্প করে আরো কিছু টাকা জমা করেছিলাম। আর আমি কিন্তু সবসময় জমানো টাকা ইসলামী ব্যাংকে জমা রাখি। যেহেতু ইসলামী ব্যাংকে সুদের পরিমাণটা একেবারেই কম আর শরীয়তসম্মত সেজন্যই। তো আমার হাসব্যান্ড চাইছিল যে ব্যাংকে টাকাটা আর জমা রাখবে না। কারণ ব্যাংক থেকে সুদ আসে। সেজন্য ও চেয়েছিল টাকাটা কোনো ব্যবসার কাজে লাগিয়ে রাখার জন্য যাতে করে সুদটা না আসে সেজন্য। তো সেই ভাবনাটা আমরা অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে কি কাজে টাকাটা লাগানো যায়। আর টাকাও কিন্তু খুব একটা বেশি না। ৮ থেকে ১০ লক্ষ টাকার মতো হবে। তো যাই হোক ভাবতে, ভাবতে আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা হচ্ছে গিয়ে গত মাসে আমাদের চাঁদপুরের একটা হসপিটালের একটা শেয়ার পেয়ে গিয়েছিলাম। তো ওই হসপিটালটা আরো ৩ বছর আগে থেকেই বিজনেস শুরু করেছিল। আর হাসপাতালের ৪০ জন শেয়ার হোল্ডার ছিল। তো কোনো কারণে ওখান থেকে একজন শেয়ার হোল্ডার আরকি একটা শেয়ার বিক্রি করে চলে যাবে এরকম ইচ্ছা পোষণ করেছিল। তো ওই অবস্থাতে আরকি আমরা ওই শেয়ারটা পেয়ে গিয়েছিলাম। আর আমার হাসব্যান্ড ওই শেয়ারটাই কিনে নিয়েছিল। হাসপাতালের শেয়ারটা আরকি ৳১২,০০,০০০ দিয়ে কিনেছে। তো যদিও এই শেয়ার কেনার ৳১২,০০,০০০ মধ্যে 80% টাকাই হচ্ছে আমার জমানো টাকা। আর 20% টাকা হচ্ছে আমার হাসব্যান্ডের জমানো। তো যেহেতু আমার হাসব্যান্ড আমাদের সংসারের প্রধান, তো সেজন্যই আমি আরকি শেয়ারটা ওনার নামেই নিতে বলেছিলাম। আসলে কার নামে হবে সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সম্পর্ক ভালো থাকে আর মিল মোহাব্বত বা ম্যানেজিং ভালো থাকে পরিবারের তাহলে নামে কিন্তু তেমন কিছু যায় আসে না। তো আমরা যেই হসপিটালের শেয়ার কিনেছিলাম ওই হসপিটালের নাম হচ্ছে দ্য হিলসা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো আমি কিন্তু বিশেষ করে ১ম এ হসপিটাল বিজনেসে যেতে রাজি ছিলাম না। তো পরে দেখলাম যে যেহেতু হসপিটাল বিজনেস হচ্ছে মানুষের সেবা করার মতো একটা প্রতিষ্ঠান। তো সেজন্য আরকি পরে রাজি হয়ে গিয়েছিলাম। আর এই হাসপাতালটার কয়েকটা ভালো বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে অল্প খরচে কিন্তু ভালো চিকিৎসা পাওয়া যায়। বিশেষ করে ডেলিভারি রোগীর ক্ষেত্রে ১ম এ উনারা নরমাল ডেলিভারির জন্য ট্রাই করে। তো যতক্ষণ পর্যন্ত সম্ভব না হয়, তারপর আরকি ফ্যামিলিকে জানিয়ে ফ্যামিলি থেকে অনুমতি নেওয়ার পরে আরকি সিজারিয়ান ডেলিভারি করায়। না হলে আরকি করায় না। তারপর হচ্ছে এখানে গরিবদেরকে অনেকটা কম খরচে চিকিৎসা প্রদান করা হয়। তো সবকিছু বিবেচনা করে আমি দেখলাম যে যেহেতু হসপিটাল ব্যবসা হচ্ছে মানুষের সেবা করার জন্য, সেজন্য আরকি পরে রাজি হয়ে গিয়ে শেয়ারটা আরকি আমরা কিনে নিয়েছি। আর হসপিটালের মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানুষের সেবা করা। তো এরপরেও যদি মানুষের সেবা করার পর সেখান থেকে কিছু লাভ আসে আরকি, ভাগ্য থাকলে আসবে। তো বর্তমানে হাসপাতালটা একটা খুবই ভালো অবস্থানে আছে আমাদের চাঁদপুরের মধ্যে। যদি এই অবস্থানে থাকে তাহলে হয়তো আল্লাহর রহমতে আমরা সেখান থেকে ভালোই লাভ পেতে পারি বা ভালো কিছু আসবে।
তো আপনারা অবশ্যই আমাদের নতুন ব্যবসার জন্য দোয়া করবেন। আর শেয়ার ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হালাল একটি ব্যবসা। সেটা পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটাই হোক না কেন, যদি বিজনেসের উদ্দেশ্য ভালো থাকে এবং হালাল কোনো বিষয়ে আরকি ব্যবসা করা হয়, তাহলে সেটা অবশ্যই সকলের জন্যই ভালো। তো এই ব্যবসাটার জন্য আমাদেরকে কিন্তু প্রতিদিনই হাসপাতালে যেতে হয় না বা যেতে হবে না। শুধুমাত্র মাসিক মিটিং বা সবাই ডাকলে যেতে হবে। তো আপনারাও কিন্তু চাইলে ঘরে বসে যদি আপনাদের হাতে টাকা জমা থাকে তাহলে ঘরে বসে কিন্তু শেয়ার ব্যবসা করতে পারেন। আপনাদের এলাকার পরিচিত এবং বিশ্বস্ত কোনো প্রাইভেট কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ঘরে বসে একেবারে কাজ ছাড়া নির্ভেজালভাবে কিন্তু শেয়ার ব্যবসা করা যায়। যেহেতু শেয়ার ব্যবসা হচ্ছে সম্পূর্ণ হালাল এবং নির্ভেজাল একটি ব্যবসা, সেজন্য মূলত এই ব্যবসাটাতে আমি রাজি হয়ে গিয়েছিলাম। তো আমাদের নতুন ব্যবসার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আর ব্যবসা সম্পর্কিত আরো কিছু বিষয় আপনাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমার সংসারে টুকিটাকি গোছগাছের সব কাজ করে নিয়েছি। তারপর হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিয়েছি। রাতের জন্য রান্না করেছি। তারপর হচ্ছে বড় ২ জনকে পড়তে বসিয়ে দিয়েছি। আর ছোট বাবুকে খাইয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো প্রতিদিন আরকি আমি অফিস থেকে আসার পরে বিকাল থেকে যেভাবে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেরকমভাবে আরকি আজকেও করে নিয়েছি। তো আমি কি চাকরি করি, কিভাবে সন্তানদেরকে লালন-পালন করি এবং সংসারের কাজগুলো একা হাতে কিভাবে ম্যানেজ করি, সেগুলো কিন্তু কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এদিকে হচ্ছে সব কাজ আমি কমপ্লিট করে নেওয়ার পরে আমার নতুন ব্যবসায় মানে হসপিটালের কয়েকটা পিকচার এবং আমার হসপিটাল বিজনেসের দলিলপত্রের কয়েকটা পিকচারও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।